হচ্ছে সপ্তমী, সবাইকে জানাই মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা। আর পেছনে পান্তু বাবা, মানে ঘরে পান্তু বাবা এখন ঢাক বাজাচ্ছে, তাই এত আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের সপ্তমী স্পেশাল রান্না এখন আমি করছি ফ্রাইড রাইস, চিকেন কষা, জলপাইয়ের চাটনি। এটা হয়ে গেছে। পান্তু বাবার জন্য ভাত হচ্ছে, কারণ পান্তু বাবা ওই রাইস বলো পোলাও বলো অত ঠিক মতন খায় না, তাই ওই জন্য সাদা খায়। আর হচ্ছে স্পেশাল মাটন, যেটা হাজব্যান্ড বানাবে। আর আমি যেহেতু মাটন খাই না, তো আমার ঘরে মাটনটা হয় না, ওটা হবে শ্বশুর বাড়িতে, আর সেখান থেকে হাজব্যান্ড সেটা বানাবে। আর আমি এখানে আমার জন্য এখন চিকেন কষা বানাবো, আর এখন ফ্রাইড রাইসের সবজিটাকে ভাজছি। দেখেন এখন ফ্রাইড রাইসের সবজি ভাজা চলছে, আর এদিকে জলপাইয়ের চাটনি হয়ে গেছে, পান্তু বাবার ভাত হচ্ছে, আর এদিকে আমার মনের মতন করে চিকেনটাকে ম্যারিনেট করেছে, কারণ আজকে পান্তু বাবাও মাটন খাবে। তো আজকে আমার জন্য আমি শুধু চিকেনটা রান্না করবো। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ফেলি, কারণ অলরেডি 8:30 বাজে। তারপর তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আর হয়ে ওঠে না। ছেলেকে রান্না করতে টাইম সেই বেলা 12:30 হয়ে যায়। কি আর করা যাবে, ছেলে নিয়ে সংসার। সবাইকে সব কিছু ঠিক মতো জোগাড় করে তারপর নিজের ঠাকুরের জন্য সেবা দিতে পারি। চলো আজকে এখন পান্তু বাবা এখন ঢাক বাজে। আমাদের যদি কারো ঢাকেই প্রয়োজন হয় প্যান্ডেলে, তো পান্তু বাবাকে নিয়ে যেতে পারো। পান্তু বাবা এখন বসে এখানে ঢাক বাজাচ্ছে, তাই তো? এদিকে আমি ফ্রাইড রাইস হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি, ভাতটা হবে। আর এদিকে আমার চিকেনটা বানাবো, তো চিকেনে আলুটা ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই আমি এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে আমার চিকেনটা আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। তো আজকে আমি এটা জল ছাড়া চিকেন কষা বানাবো। তো এখানে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। এবার চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে কম আঁচ করে ঢেকে ঢেকে রান্না করব, একদম জল ছাড়া চিকেন কষা বানাবো, কোনো জল অ্যাড করবো না আজকে। এবার এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। তো যেদিনকে আমাদের বাড়িতে মাটন হয়, তো সেদিনকে আমি যেহেতু চিকেন খাই, মানে মাটন খাই না, চিকেনটাই হয়। তো সেদিনকে আমি নিজের মনের মতন করে মানে চিকেনটাকে রান্না করি। কারণ আজকাল তো মানে নিজের মতন করে রান্না করা ভুলেই গেছি, কারণ ছেলে যেহেতু ঝাল খায় না, তো সেরকমভাবেই আমার রান্না করতে হয়। তো আজকে একদম নিজের মতন করে রান্না করব। তো চলো। এদিকে পান্তু বাবা ও বাবার সাথে মণ্ডপে গিয়ে ঢাক বাজাচ্ছে। এখানে ওর অনেক বন্ধুও হয়ে গেছে, সবাই মিলে ঢাক বাজাতে ব্যস্ত। জলপাইয়ের চাটনি, পান্তু বাবার জন্য সাদা ভাত, আর এদিকে ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। আর
এদিকে হচ্ছে আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে। এখন পুজো হয়ে গেল আমার, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে পুজো করতে করতে, 1:30টা বেজে গেছে। এই যে এখন রেডি হয়ে গেছি, তো এখন মানে কাছে পিঠেই ঘুরবো। আজকে আর বেশি দূর যাবো না কালকে, কারণ অষ্টমী অঞ্জলি আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। ঢাকের কাঠি এখন দেখো পান্তু বাবা এখন ঢাকের কাঠি খুঁজছে, ও ঢাক নিয়ে যাবে ঠাকুর দেখতে নাকি। আমি জানি না ঢাকের কাঠি কোথায়। চলো আমরা ঠাকুর দেখতে যাবো, চলো বেরোই, চলো আমরা এখন ঠাকুর দেখতে বেরোবো। এটা হলো আমাদের পাড়ার পূজা মণ্ডপ, মাখলার মানিকতলা নবমিলন ক্লাবের পুজো। তো আমাদের পাড়ার এই প্যান্ডেল আর হচ্ছে পুকুর পাড়টা কীভাবে সাজিয়েছে লাইট দিয়ে, মানে পুকুর পাড়ে চারদিকে দেখো লাইট দিয়ে সাজিয়েছে। তো পাড়াটাই একদম অন্যরকম লাগে এই দুর্গাপুজোর সময়। আর তো এই দুর্গাপুজো উপলক্ষে না মানে মহালয়ের দিন আঁকা প্রতিযোগিতাও হয়। তো সেই আঁকা প্রতিযোগিতার যে ছবিগুলো সেগুলো সব একটা জায়গায় টানানো আছে। এই যে আমাদের পাড়ার দুর্গা প্রতিমা। তো এখন তো একটু ভিড়, আর এখন তো অন্যদিকে ঠাকুর দেখতে যাচ্ছি, তাই আর মানে নামলাম না। অষ্টমীর দিন তোমাদের সাথে আমাদের পাড়ার ঠাকুরটা অবশ্যই দেখাবো। আর যে আঁকা প্রতিযোগিতা হয় সেই আঁকাগুলো তো বললাম টানানো আছে, দেখতেই পেলে পাশে। তো চলো এখন অন্য জায়গায় ঠাকুর দেখে আসি। কেমন হয়েছে ঠাকুরটা বলো তো? ভালো ভালো হয়েছে, আমিও বসে বলছি, পান্ডু বাবা বসে বলছি ভালো হয়েছে ঠাকুরটা। আর কাল তো অষ্টমী, অঞ্জলি দেব, আর ভোরবেলা উঠে ঠাকুরকে ঘরের ঠাকুরকে পুজোও দেব। তো এখন ফুল মিষ্টি সব নিয়ে এলাম ঠাকুরের জন্য। তো চল বাড়ি গিয়ে ফ্রেশ হবো, প্রচণ্ড গরম লাগছে, বাইরে এতটাই গরম। তো বাড়ি এলাম, ফ্রেশ হলাম। তো এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে নেব। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ঘুমও প্রচুর পাচ্ছে। আর কালকে সকাল সকালে উঠতেই হবে, কালকে অষ্টমী বলে কথা। অষ্টমীর দিন ঘরের পুজো সেরে তারপর মণ্ডপে যাব অঞ্জলি দিতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অষ্টমীর দিনের ব্লগ নিয়ে।
তো আজকের মতন টাটা, বাই বাই।